এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, রজব মাস আমাদের মধ্যে চলে আসছে। এই রজব মাসে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। যেরকম একটি দিনের মধ্যে আরেকটি দিনকে আল্লাহ তাআলা প্রাধান্য দিয়েছেন, এবং সপ্তাহের মধ্যে এক সপ্তাহ থেকে আরেকটাকে প্রাধান্য দিয়েছেন, ঠিক এরকম ভাবে মাসের মধ্যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এক মাস হতে আরেক মাসকে প্রাধান্য দিয়েছে। আমরা জানি সকলে, মাস হলো কয়টা? 12টা। মাস কয়টা? 12 মাস, 1 বছর হয়। 12 মাসে 1 বছর হয়। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত করেছেন কোন মাসটিকে? রমাদান। রমাদান এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কোরআন হাদিস থেকে অসংখ্য অগণিত রেফারেন্স রয়েছে রমাদান মাস সম্মানিত হওয়ার ব্যাপারে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, এই রমাদান মাসের পরে আমি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা আরো 4টি মাসকে সম্মানিত করেছি। কয়টি মাস? 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন এই 4টি মাসের ব্যাপারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার গণনায় মাস হলো 12টি। আসমান ও জমিন শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা মাস 12টি নির্ধারণ করেছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকাদ দীনুল কাইয়িম, এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টিকে সম্মানিত করেছেন। আরবাতুন হুরুম, এই পৃথিবী শুরু লগ্ন থেকে, আসমান ও জমিন শুরু লগ্ন থেকে আল্লাহ তাআলা বলেন মাস হলো কয়টি? 12টি। এই 12টির মধ্যে থেকে আল্লাহ তাআলা 4টিকে সম্মানিত করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে একটি হলো রজব মাস। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত দান করেছি। পবিত্র মাহে রমাদানের পরে 4টি মাস খুব সম্মানিত মাস। আর এই 4টি মাস হলো জিলহজ, মুহররম মাস এবং রজব মাস, যেটা নাকি শাবান এবং রমাদানের মাঝখানে হয়। যে মাসটা আল্লাহ তাআলা এই 4টা মাসকে সম্মানিত করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মাসকে সম্মানিত এই জন্য করেছি, এই মাসের মধ্যে একজন মুসলমান অপর মুসলমানের প্রতি কোনো অন্যায় জুলুম যেন না করা হয়। শুধু তাই নয়, এমনকি কোন কাফের মুশরিক যাদের সাথে জিহাদ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, এমন জিহাদের সময় এই মুহররম রজব মাসের কারণে আল্লাহ তাআলা যুদ্ধ বন্ধ করে রেখেছেন। যাদের সাথে দিনের জন্য যুদ্ধ করা হয়, এই রজব মাসের বরকতে আল্লাহ তাআলা বলেন, এই 4টি মাসে আল্লাহ তাআলা যুদ্ধকে বন্ধ ঘোষণা করেছেন। আপনি প্রত্যেক জুম্মা, এটা হলো আমার অনুরোধ আর কি, প্রত্যেক জুম্মা আপনার 1টা 20 জন বাজবো, তখন আপনি 4-5 মিনিট ফুলাফান যাতে হেদায়ত মা বাপের প্রতি তার এই হলো 25 আপনি শেষ করে নেবেন। 5 মিনিট দিবেন আপনি সুন্নত পড়ার সময়। একটা বলতেছিলাম, এই রজব মাসে আল্লাহ তাআলা
কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা বন্ধ করে দিয়েছে এই মাসের সম্মানার্থে। আল্লাহ তাআলা আরো বলেন, ফালা তাযলিমুনা ফি আনফুসিকুম, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা একজন অপরজনের প্রতি জুলুম করো না, একজন অপরজনের প্রতি অন্যায় করো না। কেননা রজব মাস যখন পৌঁছেছো, তাহলে এই রজব মাসের সম্মান করতে হবে। এই রজব মাসে তুমি বেশি বেশি ইবাদত বندگی করতে হবে। এই রজব মাসে আল্লাহ তাআলার কোরআন তুমি বেশি বেশি পড়তে হবে। এই রজব মাসে তোমার ফরজিয়াত গুলো বেশি বেশি আদায় করতে হবে। রজব মাসে যে ফরজ গুলো রয়েছে, এই ফরজ গুলাকে আরো বেশি বেশি আঁকড়ে ধরতে হবে। যেমন আমাদের উপর নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আমরা মন চাইলে ফরজ নামাজ পড়ি, মন না চাইলে পড়ি না। কিন্তু রজব মাস যখন চলে আসছে, আমরা এই ফরজ নামাজগুলোর গুরুত্ব অত্যন্ত এবং বেশি করে গুরুত্ব দিই। কেননা এই মাস রজব মাসের খাতির আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত করেছেন, এর মধ্যে একটি হলো রজব মাস। আমার বন্ধুরা আমার, এই রজব মাসে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাফেরদের সাথে যুদ্ধ বন্ধ করে দিয়েছেন। এমনকি কারো উপর জুলুম করতে নিষেধ করেছেন। কোন মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে গালি দিতে নিষেধ করেছেন। কোন মুসলমান ভাই অপর কোন মুসলমান ভাইকে অত্যাচার করতে নিষেধ করেছেন। এই মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের যেন হক মেরে না খায় সেজন্য নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুন বিল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আপনার উম্মতরা এই রজব মাস সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন আপনি বলে দিবেন, ওয়ায়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর। এই রজব মাসের খাতিরে একজন অপরজনকে হত্যা করা বা যুদ্ধে লিপ্ত হওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কেননা এই মাসের মধ্যে যুদ্ধ করা অত্যন্ত বড় গুনাহ, অত্যন্ত বড় পাপ। আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলা না মেনে যখন যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলেন, এই মাসের খাতিরে সমস্ত যুদ্ধ এবং মানুষ কাফেরদের সাথে সমস্ত অপকার বন্ধ থাকবে। তাদের সাথে সমস্ত যুদ্ধ এবং শত্রুতা সবকিছু এই রজব মাসের খাতিরে আল্লাহ তাআলা বন্ধ করে রেখেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা মুসলমান হিসেবে আমরা এই মাসটাকে সম্মানের সহিত পালন করব। এই মাসটাকে কি করব? যত বেশি ইবাদত করা যায়। আপনি কোরআন তেলাওয়াত করেন ঘরে বসে বসে, আপনি বাড়ির মধ্যে অবসর রয়েছেন, আপনি বসে বসে জিকির করেন, আপনি বাড়ির মধ্যে কাজকর্ম নাই, ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু কাস্টমার নাই, আপনি দোকানে বসে বসে আল্লাহ তাআলার জিকির করেন, আপনি চাকরি করেন, আপনি যাই কিছু করেন না কেন, আপনি অবসর সময়টাকে মাসের মধ্যে বেশি বেশি কাজে লাগানো, আল্লাহ তাআলার ইবাদত বندگی করে। সুবহানাল্লাহ। এই অবসর সময়টাকে আমরা বেশি বেশি কাজে লাগাইতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هام ولا حزن ولا عذاب ولا غم حتى الشوكة يشاقها إلا كفر الله به خطايا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত যদি কোনো কেউ অসুস্থ হয়ে পড়ে, অথবা দুঃখের মধ্যে সে দুঃখিত হয়ে পড়ে, অথবা কোনো কষ্টের মধ্যে থাকে, অথবা সে কোনো চিন্তা পেরেশানির মধ্যে থাকে, সে যতই বিপদের মধ্যে থাকুক না কেন, যদি আমার উম্মত এই মাসে ধৈর্য ধারণ করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কষ্টের কারণে, ওই ধৈর্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামার মধ্যে নেক আমল দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ।
আমার কোন বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সে দুঃখে কষ্টে পরিণত হয়ে থাকে অথবা সে চিন্তা পেরেশানির মধ্যে থাকে অথবা হাত্তা শাওকাতু শাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহি খাতায়া, সে রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় তার পার মধ্যে কি একটি কাঁটা বিঁধছে, কাঁটা বিঁধবার কারণে সে কষ্ট পাইতেছে, তখন যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই কাঁটা বিঁধার কারণে তার যে কষ্ট হয়েছিল এই কষ্টগুলা আল্লাহ তাআলা, কষ্টের বিনিময়ে তাকে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বন্ধুরা আমার, এরপরে একটা আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয় মুমিন একজন মুসলমান অপরজন মুসলমানের ভাই, সুতরাং একজন মুসলমান যেন অপরজন মুসলমান ভাইকে কোনো কষ্ট না দেয়, চলাফেরার ক্ষেত্রে কষ্ট না দেয়, উঠ বস করার ক্ষেত্রে কষ্ট না দেয়, এমনকি তার পাড়া প্রতিবেশীরা তারা কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান অপরজন মুসলমান ভাই একজন মুসলমান হতে নিরাপদ না থাকে। এমনকি আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, সে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না একজন মুমিন অপরজন মুমিনকে অন্যায়ভাবে হাত দিয়ে বা মুখ দিয়ে কষ্ট দেয়। তাহলে বুঝতে হবে আমাদের কোন মুমিন ভাইকে কষ্ট দেওয়া যাবে না। এই মাসে যেহেতু কাফেরদেরকে আল্লাহ তাআলা কাফেরদের সাথে যুদ্ধ ঝগড়া ফাসাদ সবকিছু পৃথক করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, সেই হিসেবে আমরা মুসলমান হিসেবে আমাদেরও বাড়ি ঘর আশেপাশে কারোর সাথে ঝগড়া করা যাবে না, কাউকে গালিগালাজ করা যাবে না। অনেকে আছে মানুষকে কিছু না হলে গালিগালাজ শুরু করে দেয়, আর এমন গালিগালাজ শুরু করে বাড়ির আশেপাশে কেউ থাকতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা যারা আলোচনা শুনতেছেন, আমরা কমপক্ষে এই 4টি মাস রজব এবং রমাদান, জিলকদ, জিলহজ, এই মাসগুলোকে আমরা যারা সম্মান করি, আমরা মানুষকে গালিগালাজ না করি, মা বোনদেরকে বলতেছি আপনারা একটু ধৈর্য সহকারে কোনো অন্যায় ভাবে কাউকে গালিগালাজ করবেন না, কারণ এই মাসের অনেক মর্যাদা, অনেক মর্যাদা। যদি পারেন কাউকে কেউ বিপদের মধ্যে থাকলে তাকে সাহায্য করবেন। আপনি বাসায় অবসর রয়েছেন, কোরআন তেলাওয়াত করেন, বাসায় অবসর রয়েছেন 2 রাকাত নফল নামাজ পড়েন, আপনার কাজকর্ম নাই, দিনই কথা আলোচনা করেন, তবু মানুষকে গালি গালাজ করা যাবে না, মানুষকে যেন কষ্ট না দেওয়া যায়। হ্যাঁ আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যেটাই গুনাহ করুক না কেন, সে অপরাধ করেছে, এমন অপরাধ করেছে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্টি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা নিজের উপর জুলুম করেছে, যারা নিজের উপর অত্যাচার করেছেন। কিভাবে জুলুম করেছে, অত্যাচার করেছে, সেই কথা যদি আমরা বলি, দেখা যাবে আল্লাহ তাআলা বলেছেন তোমার উপর নামাজ ফরজ করে দিয়েছেন, তিনি নামাজ আদায় করে নাই। আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, তিনি মিথ্যা কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, ঘুষকে হারাম করে দিয়েছেন, কিন্তু সে আল্লাহ তাআলার কথাগুলো না মেনে সবকিছু তার মতো পালন করতেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন,
যারা জুলুম করেছে নিজের উপর, আল্লাহ তাআলা যে আদেশ করেছিলেন আমাদের উপর যে তোমরা নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তোমরা সুদ খাও না, ঘুষ খাও না, গাঁজা, ব্যভিচার, জিনা ব্যভিচার এগুলো থেকে তোমরা দূরে থাকো, কিন্তু আমরা এগুলোকে আপন করে নিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নিজের উপর জুলুম করেছো। এগুলো করার কারণে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হয় নাই, লাভ হয় নাই, বরং আমাদের লাভ হয়েছে। আমাদের ক্ষতি হচ্ছে কিভাবে? আমরা যখন একটা গুনাহ করি, এই গুনাহ করার কারণে আমাদের কলবের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যখন কালো হয়ে যায়, একটা গুনাহ করার কারণে একটা দাগ পড়ে, এইভাবে পড়তে 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 আমাদের কলবটা কালো হয়ে যায়। কালো হয়ে যাওয়ার পর আমাদের আর কোনো ভালো কাজ ভালো লাগে না, কারণ আমরা সবসময় আল্লাহর নাফরমানি করে আসছি, সবসময় আমরা আল্লাহর বিরোধিতা করে আসছি, এই জন্য আমাদের ভালো কাজও ভালো লাগে না। এই জন্য ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে যারা নিজের উপর জুলুম করেছো, যারা আমার হুকুম আহকাম গুলো অন্যায় ভাবে তারা পালন করো নাই, যারা আমার কথাগুলো তারা পালন করো নাই, তোমরা নিজের উপর জুলুম করেছো। এখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝ দিয়েছি, তোমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেছি। এখন তোমাদেরকে আল্লাহ তাআলা আমি বুঝার কারণে এখন তোমরা সমস্ত গুনাহগুলো সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা তুমি যত গুনাহ করো, আমি আল্লাহ তাআলা থেকে, রহমত থেকে তোমরা নৈরাশ হও না। তুমি যত গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হও না। গুনাহ করার পর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম রজব মাস, এই মাসে আমাদের গুনাহগুলো যদি আমরা ক্ষমা নিতে না পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর বেরাস হয়ে যাবেন। এই মাসে যদি আমরা নেক আমলের পাল্লাটা ভারী না করতে পারি, তাহলে আমাদের জন্য দুঃখের ব্যাপার হয়ে যাবে। এই জন্য রজব মাসে সর্বদা চেষ্টা করব মানুষকে সম্মান করা, বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। একজন মুসলমান অপরজন মুসলমানের উপকার করবে, একমাত্র উপকার ছাড়া ক্ষতি যেন না করা হয়। পারলে আপনি একজন মুসলমানকে উপকার করবেন, আর না পারলে ক্ষতি করার দরকার। ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে রজব পর্যন্ত হায়াত দান করেছেন, এই দোয়াটা আমরা বেশি বেশি করব। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে একটু বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পড়ব, এবং আমরা নফল নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করব। এইভাবে আমাদের এই মাসটাকে আমরা কাটাইতে হবে। হ্যাঁ আমার বন্ধুরা আমার, আরেক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার যে উম্মতের ভালো চাই, আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দার ভালো চাই, আমি আল্লাহ তাআলা আমার সেই বান্দাকে মুসিবতের মধ্যে বিভিন্ন ভাবে ফেলায় দেখি। যে বান্দাকে আল্লাহ তাআলা ভালো চান, কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা মুসিবতের মধ্যে বিভিন্ন ভাবে ওই মুসিবতের মধ্যে ফেলে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সুতরাং মুসিবতের মধ্যে পড়লে আল্লাহ তাআলাকে ভোলা যাবে না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে এখন পর্যন্ত হায়াত দান করেছেন। এই আল্লাহ তাআলাকে যেন আমরা না বলি, এই রজব মাসের উসিলায় আমরা যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আমরা সকলেই খেয়াল রাখবো। আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, আমাদের সামনে 31st নাইটে আসতেছে, অর্থাৎ 25 সাল শেষ হয়ে যাবে, আমাদের থেকে বিদায় নিয়ে যাবে। আমরা এতে অনেক খুশি যে 25 সাল বিদায়, 26 সাল আগমন করবে।
এই আগমনের উসিলায় আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে, গ্রামের মধ্যে অনেক নাফরমানি হয়ে থাকে, যা সম্পূর্ণ আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে, আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে হয়ে থাকে।